অনেক দিন হয়ে গেল বসে আছি, হাতটাও বসে যাচ্ছে, একটাও কাজ নেই। কী যে করব ভাল লাগছে না। ইস, কত সুন্দর সুন্দর ছবি সবাই পোস্ট করছে। এই সময় যদি আমিও কটা কাজ পেতাম। সামনেই আবার দুর্গা পুজো, যদি কটা আগমনী শ্যুটও করতে পারতাম বেশ ভালো হতো। কে কে? আমি এই অসময় আবার কে এলো? কে আপনি? এ কি হয়েছে আপনার? এই অবস্থা কে করলো আপনার? আমি উমা, আমি এই পথ দিয়েই যাচ্ছিলাম। ভীষণ জল তেষ্টা পেয়েছে, একটু জল দেবে? এখানে আশেপাশে দেখলাম একটাই বাড়ি, তাই আমি তোমার দরজায় ঠক ঠক করলাম। বাছা, একটু জল দেবে? হ্যাঁ অবশ্যই, কেন নয়, আসুন, ভেতরে আসুন। আপনি বসুন এই চেয়ারে, আমি এক্ষুনি জল আনছি। বাবা, কত বড় বাড়ি, কি সুন্দর সাজানো গোছানো, কত সাজার জিনিস। ইস, আমারও যদি কটা থাকতো এমন, আর আমার বাসাটা যদি এমন হতো কত ভালো হতো। আমার এই পোড়া কপাল, দুটো চুড়িই জোটে না, আর সাজা গোজায় স্বপ্ন দেখছি। কি দেখছো চারিদিকে? কি নাম তোমার? এ নাও, জলটা খেয়ে নাও। এবার বলো দেখি কি হয়েছে তোমার? এই অবস্থা কে করলো? কি আর বলবো দিদি, সবই আমার কপালের দোষ। স্বামী নেশাগ্রস্ত, নেশা করে বাড়িতে এসে রোজ অশান্তি করে, আমার উপর অত্যাচার করে, আর আমি মুখ বুজে শুই, প্রতিবাদ করতে পারি না। কি করে প্রতিবাদ করব? প্রতিবাদ করলে হয়তো আমার সংসারটাই আর থাকবে না। মুখ বুজে সব সই। আর সংসার যদি না থাকে তাহলে এই সমাজ আমায় মেনে নেবে না। কারণ বিয়ের পর মেয়েদের সংসারটাই সব, স্বামীর ঘরই সব। সংসার যদি না থাকে তাহলে সমাজ আমায় বাজে নজরে দেখ। সব দোষ তো মেয়েদেরই হয় বোন। তাই আমি মুখ বুজে সব সই, কিছু করার নেই আমার। আজও নেশা করে বাড়ি আসে, এসে আমার ওপর অত্যাচার করে। আমি সইতে না পেরে আমি বেরিয়ে আসি। এই পথ দিয়েই যাচ্ছিলাম, দেখলাম তোমার বাড়ি, ভীষণ জল তেষ্টা পেয়েছিল, তাই আমি তোমার। আমার নাম উমা। তা বাছা, তুমি কি সাজা গোছাও নাকি? চারিদিকে কত সাজা গোছার জিনিস। হ্যাঁ। বাহ, যেন ভীষণ ইচ্ছে করে সাজতে, কিন্তু সাজা গোজার সামর্থ্য আমার নেই, আর সাজতেও পারি না। আর সাজি তাহলে শ্বশুরবাড়ির লোকজন ভালো নজরে দেখে না, তাই সাজা গোজাটা বিসর্জন দিয়েছি, জানো বোন। ও মা, কেন? তোমায় ভারী মিষ্টি দেখতে। তুমি যদি সাজো তাহলে আমি তোমায় সাজাবো। সাজা গোজা জিনিসপত্র আমার কাছে নেই বাবু, আর কেই বা দেবে? যেটুকু পারতাম বিয়ের আগে সেটাও আমি ভুলে গেছি এই সংসার করার চক্করে। তা বাবু, আমি সাজতে খুঁজতে পারি না, আর আমার কাছে কিছু নেইও। তুমি কি আমার কাছে সাজবে? তুমি ভারী মিষ্টি দেখতে। আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে কাউকে সাজাবো, তবে মনের মতন খুঁজেই পাচ্ছিলাম না। তুমি সাজো আমার কাছে, আমি তোমায় মা দুর্গার মতন সাজিয়ে দেব। সত্যি সত্যি বলছো? তুমি আমায় সাজাবে? কিন্তু এই দাগগুলো যা মিটবে, আমায় কি ভালো লাগবে?
আমি সব ঢেকে দেব, তবে পুরোপুরি মিটিয়ে দিতে পারবো না দাগগুলো, তবে ক্ষণিকের জন্য আমি চাপা দিতে পারবো। তোমার ভালোও লাগবে। এসো, আমি তোমায় মা দুর্গার মতন সাজিয়ে দিই। আচ্ছা বেশ। বাহ, তোমাকে সব মা দুর্গার মতন লাগছে, কি মিষ্টি লাগছে। তাই? কই দেখি। সত্যি ভীষণ সুন্দর লাগছে আমার, পুরো মা দুর্গা, শিবের অর্ধাঙ্গিনী। কিন্তু আমার দাগগুলো? আমি সব ঢেকে দিয়েছি, তবে এইভাবে সাজলে কিন্তু চলবে না, নিজেকে পরিবর্তন করতে হবে তোমায়। তবে তুমি কি জানো, মা দুর্গা নিজে স্বয়ং অসুর বধ করেছিলেন। এইভাবে মুখ বন্ধ করে থাকলে চলবে না। মেয়ে মানে মা, আর মা মানেই নারী শক্তি। নিজের রক্ষা নিজে করতে শেখো, প্রতিবাদ করো। ব্রহ্মা কি পারেন স্বয়ং মুছতে তার লেখা ভাগ্যকে, অত্যাচারের শাস্তি তোর পাবি অনন্ত নরকে। বিধির লিখন মুছবি যে তুই এমন কে